আমার লাইফে দেখা এইরকম ব্রাইট প্রথমবার, যে কিনা মেকআপ নেওয়ার টাইমে 2.5 ঘন্টা পুরোপুরি চুপচাপ বসে থাকলো। আজকের ভিডিওটা পুরোপুরি থাকছে সেই ব্রাইডের গল্প নিয়ে। দিনটি ছিল এই বছরের 29 এপ্রিল। অ্যাজ ইউজুয়াল আমি কৃষ্ণনগর থেকে পৌঁছে গেলাম শিয়ালদা থেকে বাঘাযতীন। তার লোকেশন চিনতে আমার একটুও প্রবলেম হয়নি, কারণ বাঘাযতীনের মেন রোডেই ছিল তার বাড়ি। প্রথম যখন ব্রাইডের বাড়িতে গেছিলাম একটু অকওয়ার্ড ফিল করছিলাম। ব্রাইড যখন এসে সামনে বসলো আর ব্রাইডের কথাগুলো শুনলাম, মনে হচ্ছিল এরকম শান্ত ব্রাইড আমি আমার লাইফে ফার্স্ট টাইম পেলাম। আমার নাম সুইটি বর। আচ্ছা, তো আজকে তোমার ব্রাইডাল ডে, আজকে আমার কাছে তুমি ব্রাইডালের জন্য বুকিং নিয়েছো। কেমন লুক চাইছো নিজের বিয়ের জন্য? দেখো, আমি সেরকম ভাবে লুক সেট করিনি, তোমার উপর ছাড়লাম, যেটা আমাকে ভালো লাগবে তুমি সেটাই করো। আচ্ছা, মানে কোনো কিছু ভাবনা নেই? না না না। তাও আমি বলি যে আইসটা একটু গ্লিটার থাকবে, রেড লিপস থাকবে, যেহেতু রেড শাড়ি। হ্যাঁ হ্যাঁ। আর কন্ট্রাস্টে কি আই মেকআপ থাকবে? ব্লু এর মধ্যে কোনো আই মেকআপ থাকবে না নিউড রেড এর মধ্যেই থাকবে? যেটা করলে ভালো হবে, মানে যেন পুরো মুখটা আমার চেঞ্জ না হয়ে যায়। আচ্ছা, মুখটা যেরকম মানে মেকআপ করলে যেরকম আমাকে ভালো লাগবে তুমি সেরকমই করো। চুলটা একটু ফুলিয়ে না একটু ফ্ল্যাটে? দেখো, আমি আমি অত স্টাইলের ব্যাপারে আমি জানি না, যেটা ভালো লাগবে আমি তোমাকে বলছি তো, যেটা আমার মুখে ভালো লাগবে। ব্রাইড আমাকে বুকিং করেছিল ঠিক 6 মাস আগে তার বিয়ে। আমি যখন ব্রাইডের বিফোর রিভিউ নিচ্ছিলাম তখনই তোমরা কথাটা শুনেই বুঝতে পারছো যে কতটা শান্ত। মানে এতগুলো ব্রাইড সাজিয়েছি, সব ব্রাইডেরই মোটামুটি এটা ডিমান্ড ওটা ডিমান্ড থাকেই। হ্যাঁ, ব্রাইডদের ডিমান্ড থাকাটা স্বাভাবিক, কিন্তু এই ব্রাইডের কথা শুনে আমি তো অবাক। ব্রাইড তার সবটা পুরোটাই আমার ওপর ছেড়ে দিয়েছিল তার স্পেশাল ডে আরো স্পেশাল করার জন্য। যেহেতু সেদিনকে আমার একটাই ব্রাইড, তার সাথে ছিল পার্টি মেকআপ, তাই ব্রাইডকে আমি একটু হাতে টাইম নিয়ে সাজাচ্ছিলাম। কিন্তু অবাককর বিষয় এটাই ছিল, ওই সাজের টাইমে মানে 2.5 ঘন্টা ও একটাও কোনো কথা বলেনি, একবারও বলেনি যে আমাকে আয়না দাও, আমাকে এটা সাজাও, আমাকে ওরম ভাবে সাজাও, কিচ্ছু। আমাকে বুকিং করার সময় আর সামনে গিয়েও দুটো সময়ই একই কথা বলেছিল, আমার পুরোপুরি তোমার উপর বিশ্বাস আছে, ভরসা আছে, তুমি যেরকম সাজাবে ভালোই সাজাবে, যেন আমি আমাকে চিনতে পারি। সেই মতন ওর বেসটাও আমি কমপ্লিট করে ফেললাম। ইভেন ওকে আমি কি ফেসিয়াল করতে হবে, কি স্কিন কেয়ার করতে হবে, কি হেয়ার কেয়ার করতে হবে সবটাই বলে দিয়েছিলাম, ও সেই মতন সবটাই করেছিল। হ্যাঁ, তবে আমার কাছে ব্রাইডদের স্পেশাল স্কিন পাওয়ার জন্য কি কি করতে হবে সেই সমস্ত সিক্রেট কিন্তু আমাকে বুকিং করলেই পাবে তোমরা একমাত্র। তাই আর ভাবছো কি, সামনেই যাদের ওয়েডিং তারা একদমই কিছু না ভেবে বুকিং করে নাও আমাকে। ঠিক যেরকম লুক তোমাদের ড্রিম ডের জন্য এক্সপেক্ট করে রেখেছো, ঠিক সেই রকম একটা লুক পাওয়ার জন্য মেকআপ বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া থাকে। ব্রাইডকে শুধু গয়না পরানোর আগে আমি ওর বৌদিকে একটু রেডি করে দিয়েছিলাম। ওর বৌদির ছিল আলট্রা এইচডি পার্টি মেকআপ লুক। ওর বৌদিও ছিল ভীষণ মিষ্টি একটা মেয়ে, তাকে সাজিয়েও কেমন লাগছে তোমরা জানিও। আচ্ছা দিদি, রেডি 2 ঘন্টার মধ্যে কমপ্লিট তোমার লুক, ব্রাইডাল লুক। তো বলো কেমন লাগছে সেজে, নিজেকে দেখেছো? আমি তো খুব খুশি। আমি তোমার উপর ছেড়েছিলাম, যেটা আশা করেছিলাম সেটাই ফুলফিল হয়েছে। আমি খুব খুশি আমার লুকটা নিয়ে। দিদি একটা কথাও বলেনি, মানে পুরোপুরি আমার উপর ছেড়ে দিয়েছে। সত্যি বলতে সাজের ব্যাপারে আমি কিছু জানি না, তোমাকে বললাম তুমি আমাকে যেটা ভালো লাগবে লুকটা সেটা করো। তুমি যেই লুকটা করেছো ওতে আমি স্যাটিসফাইড। এত মিষ্টি একটা ব্রাইডকে আমি আমার লাইফে ব্রাইড হিসাবে পেয়ে আমি নিজে ভীষণ স্যাটিসফাইড। এবার তোমরা ওর ফাইনাল লুকটা দেখে নাও। ওর ফাইনাল লুক রেডি হয়ে গেছে, কেমন লাগছে ওকে অবশ্যই জানিও। শুধু আমি ওকে বলেছিলাম এই কন্ট্রাস্ট শাড়িটা না নিয়ে তুমি রেড শাড়ি নিলে তোমাকে আরো বেটার লাগবে। হয়তো ওর নিজের মনে হয়েছে এই নীল কন্ট্রাস্টের শাড়িটা পরলে ওকে ভালো লাগবে। আমার ব্রাইডদের তো পার্সোনাল সাজেশন আছেই, তার সাথে আছে আমার পুরোপুরি তাদের ব্রাইডাল ডের জন্য সাজেশন। একটা ব্রাইডকে সুন্দর দেখানোর জন্য আমি সব রকম ভাবে চেষ্টা করি। আমার এই সুন্দর ব্রাইডটিকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে যেতে অবশ্যই ভুলো না। একটা কমেন্ট করে যেও এই সুন্দর ব্রাইডটির জন্য। আমাদের নেক্সট প্রফেশনাল মেকআপ মাস্টার ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা সিট বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য আর পুরোপুরি মেকআপ নলেজ পাওয়ার জন্য। মেকআপ ক্লাসে থাকছে কিন্তু A to Z মেকআপ নলেজ, তার সাথে থাকছে হ্যান্ডস অন প্র্যাকটিস। এতক্ষণ বলার পর ব্রাইডটি আমার হেসেছে একটু। ওকে আমি বারবার বলছিলাম তুমি একটু হাসো, আরো তোমাকে মিষ্টি লাগবে। ব্রাইডাল মেকআপ ওয়ার্কটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আরো অনেক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। ব্রাইডাল লুকটা কমপ্লিট হওয়ার পর ওর বৌদির যে ফাইনাল লুকটা সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। হেয়ার অ্যান্ড মেকআপ দিয়ে কমপ্লিট লুক ছিল ওর বৌদির এটা। আর যে দুটো কাজ ছিল সেই দুটো ছিল আমার হেয়ারের, তাই সেগুলোর ক্লিপস আমি আর নিই। এবার শুনে নাও এই ক্লায়েন্টের রিভিউটা। দেখেছো পার্টি মেকআপ করেছে আমার কাছ থেকে ব্রাইডের বৌদি। আজকে ব্রাইড তো সেজে চলে গেল, আর পার্টি মেকআপ করে কেমন লাগলো বলো? পছন্দ হয়েছে? আমার উপর তো ভরসা করেছিলে।
খুব খুব মানে আমি যেটা এক্সপেক্ট করি তার থেকেও সুন্দর হয়েছে। ব্রাইডের বৌদির লুকটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। যারা ব্রাইডের সাথে সাথে পার্টি মেকআপ করে তারা যদি একটু ধৈর্য সহকারে আমাদের সাথে কোঅপারেট করে তাদের লুকটা অনেক বেশি ভালো হয়। ব্যাস অনেকটা টাইম হয়ে গেছে, এবার আমাদের বাড়ি ফেরা। ওদের বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম সোজা বাঘাযতীন স্টেশন, আর স্টেশন থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে আমার বাড়ি। চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, বাই।